হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্ট উপলক্ষে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের যে দেওয়ালটিকে তারা রঙিন করতেছে, দেওয়ালে আর্ট করতেছে। স্কুলের বিভিন্ন স্মৃতিচারণ এবং প্রাক্তন শিক্ষার্থীদের ছবি এবং শিক্ষকদের ছবি তারা ফুটিয়ে তুলছে। আপনারা যে ছবিটি দেখতেছেন দেওয়ালে আর্ট করা হয়েছে, উনি হচ্ছেন গিয়ে চিত্তরঞ্জন দত্ত, সবাই ওনাকে সিআর দত্ত হিসেবে চেনেন। উনি বাংলাদেশের একজন মুক্তিযুদ্ধের সময় 4 নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন। উনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। অফিস সহায়ক হামিদ মিয়া, ওনার ছবিটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। এই ছবিটা বর্তমানে ভাইরাল। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য এবং প্রাচীন স্কুলটি দেওয়ালে আর্ট করা হচ্ছে এবং প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের ছবি এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। আমরা 21টা দেয়ালের মধ্যে 21টা বিভিন্ন রকমের আর্ট করার উদ্যোগ নিয়েছি। স্কুলের বিভিন্ন সিনারি থাকবে এবং সাবেক কৃতি শিক্ষার্থীবৃন্দ থাকবে এবং আমাদের স্কুলের একজন অফিস সহায়ক ওনার ছবিও থাকবে। তো এখান থেকে আমাদের ওয়ালের আঁকা শুরু। 1 নম্বর ওয়াল ধরছি এটা এটাতে হচ্ছে স্কুলের ছাত্রাবাসের মাঠ এবং ছাত্রাবাস। এটা স্কুলের মাঠ এবং ছাত্রাবাস, জি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ওয়াল, স্কুলের একটা দেয়াল। এই প্যাসেজটা দিয়ে শিক্ষার্থীরা চলাচল করতেন। এটা অনেকের কাছে একটা স্মরণীয় জায়গা। অনেক সুন্দর একটা ছবি আর্ট করছে, 3D আর্ট মেবি। জি, 3D আর্ট এটা ভালো লাগছে দেখে। এটা আমাদের তৃতীয় ওয়াল। এখানে আছেন আমাদের সাবেক কৃতি শিক্ষার্থী মেজর জেনারেল সিআর দত্ত। উনি বীর উত্তম ছিলেন, মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন উনি। এটা আমাদের পরবর্তী ওয়াল। এটা আমাদের স্কুলের খেলার মাঠের একটা ডিজাইন, এইচজিএস প্লেগ্রাউন্ড। আমাদের পরবর্তী ওয়ালে আছেন আমাদের সবার প্রিয় অফিস সহায়ক হামিদ ভাই। উনি স্কুলে প্রায় অনেক বছর, 20-30 বছর হবে উনি আমাদের সেবা দিয়েছেন। উনি সবার মনে জায়গা করে নিয়েছেন এবং ওনার ছবি সবচেয়ে বেশি প্রশংসনীয় হয়েছে। সবচেয়ে বেশি সুন্দর হয়েছে কিন্তু ওনার ছবিটা। জি। পরবর্তীতে আছে এটা আমাদের স্কুলের লোগো আঁকা হচ্ছে। এটা এখনও কাজ শেষ হয় নাই, কাজ বাকি আছে। এর পরবর্তী ওয়ালে আছেন আমাদের সাবেক একজন কৃতি শিক্ষার্থী সঞ্জীব চৌধুরী। উনি দলছুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং একজন মিউজিশিয়ান। পরবর্তী ওয়ালে আছে আমাদের স্কুলের প্রথম বিল্ডিংটা, প্রথম যে অংশটা, স্কুলের সামনের গেটের অংশটা। এটা অনেকের কাছে স্মরণীয় একটা জায়গা। প্রথম বিল্ডিংটা। পরবর্তী ওয়ালে আছেন আমাদের একজন কৃতি শিক্ষার্থী হেমাঙ্গ বিশ্বাস। ওনার সঙ্গীতে বিশেষ অবদান আছে। হেমাঙ্গ বিশ্বাস, জি জি, সঙ্গীতশিল্পী এবং সুরকার মনে করেন। সুরকার, জি। পরবর্তী দেয়ালে আছে আমাদের রিউনিয়নের লোগো। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের 140 বছর পূর্তি হয়েছিল, ওইটার লোগো এই দেয়ালে আছে। প্রশাসনিক। এর পরবর্তী ওয়ালে আছে আমাদের সামনের প্রশাসনিক, যেখানে টিচার্স রুম থাকে, হেড স্যারের রুম থাকে এবং যেখানে অ্যাসেম্বলি হয়, এই জায়গাটা আছে। এখানে নর্মালি অ্যাসেম্বলি করা হয়তো, এই চিত্রটা এখনো সম্পূর্ণ হয় নাই, এটা এখন আঁকা হচ্ছে। কাজ এখনো শেষ হয় না আপনাদের? কাজ শেষ হতে আরও 2-3 দিন সময় লাগবে। পরবর্তী দেয়ালে আছে আমাদের ক্রিকেট টুর্নামেন্টের লোগো। আপনারা জানেন, অনেকেই হয়তো জানেন, প্রতি বছর আমাদের ক্রিকেট টুর্নামেন্ট হয়। সাবেক বর্তমান সব ছাত্রদের নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্ট চলে, এখনও চলতেছে। ফেব্রুয়ারির 14-15 তারিখের দিকে হয়তো ফাইনাল হবে এই খেলার।